রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনার আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি শেখ ইফতিখার আহমেদ পলাশ ভাই সহ এবং কাজী মনির ভাই সহ সকল নেতৃবৃন্দ এবং আমার প্রাণের সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং যুক্তাহতকে সবাইকে লক্ষ্মীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানায় রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, বিগত 17 বছর ধরে হত্যা, খুন, জুলুম এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অন্য সংগঠন এর সবার আত্মত্যাগের মাধ্যমে আমরা যে আজকে সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। প্রিয় ভাইয়েরা, আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে আমরা যে নতুন স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতার প্রতি কিছু দুঃস্বপ্ন তাদের নজর লেগেছে। আমি চাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন প্রত্যেকটা দল কাঁধে কাঁধ মিলে তাদেরকে কঠিন জবাব দিয়ে দেবে এবং এই সার্বভৌমত্ব স্বাধীনতা ধরে রাখবো। আমি একটা কথা বলতে চাই, 1980 সালের 19 আগস্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আমি এমন একটি সংগঠন তৈরি করতে চাই যে সংগঠনের নেতাকর্মীরা হবে সুস্থ এবং সাহসী এবং নিষ্ঠাবানের সাথে বাংলাদেশের যে কোনো দুর্যোগের সময় বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী, গণতন্ত্র আদায়ের লক্ষ্যে যে দল থাকবে সেই দলের নামই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এমন একটি সংগঠন হবে যেখানে অন্য দল, অন্য মানুষ যাতে ব্যর্থ হবে সেখানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঝাঁপিয়ে পড়ে সেই আন্দোলনে অংশগ্রহণ করবে। এই লক্ষ্মীপুর ইউনিয়নের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এমন একটি সংগঠন ভাবে রূপান্তরিত করতে চাই যে সংগঠন শুধু ফকিরহাট উপজেলা নয়, এই বাগেরহাট জেলায় একটা শক্তিশালী সংগঠন হিসেবে পরিচয় দিবে এবং লক্ষ্মীপুর ইউনিয়নবাসী তার জন্য তার সর্বোচ্চ সহযোগিতা কামনা করবে। এবং আমি বলতে চাই, সেই সংগঠনই আমাদের সভাপতি, কেন্দ্রীয় সংসদের সভাপতি এস.এম. জাহানি ভাইয়ের প্রতিতে গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসী দ্বারা যে আক্রমণ হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আজকে একটু পরেই বিক্ষোভ মিছিল হবে, আমরা সবাই সেখানে যাব এবং এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চাই এবং একটা কথা বলতে চাই, আমরা লক্ষ্মীপুর স্বেচ্ছাসেবক দল সবাই একতা, একনিষ্ঠ সহতার সাথে বাংলাদেশের সমস্ত দুর্যোগে সবসময় মোকাবিলা করব। ফকিরহাটের জাতীয়তাবাদী দল সবার সঙ্গে আমরা আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসবে ফিরে, তারেক রহমান ফিরে বসে আসবে, তো আসবে ফিরে বাংলাদেশে, ফিরে বসে তারেক রহমান। খুদা হাফেজ।